সো বন্ধুরা, তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকের কী ধরনের ব্লগ করতে চলেছি। তো তোমরা ব্লগটা পুরো দেখো, দেখলে বুঝতে পারবে। আর ব্লগটা কেমন লাগলো তোমরা শেষে কমেন্ট করে বলবে। আর ভিডিওটা পুরো ওয়াচ করো। চলো দেখো ভিডিওটা। আজ সন্ধ্যেবেলা বিরিয়ানি খাওয়ার খুব মন করছিল, কিন্তু ভাগ্যটা এতটাই খারাপ যে আমরা যে জায়গাতে আছি ওই জায়গাতে বিরিয়ানি পাওয়া যায় না, কোনো রেস্টুরেন্ট নেই। তাই ভাবলাম যে আমার বন্ধু তো রেস্টুরেন্টের কুকের কাজ করে, দেন ও আমার কাছে এখন কাজে আছে, তো ওকে বলে আমি বিরিয়ানিটা বানাবো। তাই ওকে নিয়ে চটপট করে চলে গেলাম মার্কেটে। আর মার্কেটে গিয়ে দেখতে পাচ্ছ কতগুলো মার্কেটিং করে নিয়ে এসেছি। তো সবাই দেখতে পাচ্ছ, অ্যাক্সেল ভাই আছে আর রকি আছে, আমি পেছনে আছি। তো দেখতে পাচ্ছ যে কতগুলো মার্কেটিং করে নিয়ে যাচ্ছি। আর ও কি বলছে শোনো তোমরা একটু। ভারী দিয়ে দিয়েছে অ্যাক্সেল ভাইও কম নিয়েছে, ফেলা বাচ্চা ছেলেটাকেই মেরে দেবো বলে এরকম ছোটো ছোটো কত জিনিস দিয়েছে দেখো। গাইস, তো বিরিয়ানি বানানোর জন্য যে লেগ পিসগুলো নিয়ে এসেছিলাম, তো লেগ পিসগুলো এখন ধুয়ে নিয়েছি। তো এইগুলোকে এখন ম্যারিনেট করে নিতে হবে, কারণ রকি একার দ্বারা এইসব এত কিছু হবে না। ও অনেক কষ্ট করে মার্কেটে গেছে আমাদের সঙ্গে, তো ওকে একটু হেল্প করে দিই, কারণ তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। তো দেখতে পাচ্ছ ম্যারিনেট করার পরে এখন সিদ্ধ করে নিয়েছে। বয়েল করে নেওয়ার পরে ঝোলটা এক সাইডে করে আর চিকেনটা এক সাইডে করে রেখে দিল। আর এইদিকে দেখো গাইস, পেঁয়াজের বেরেস্তাটা কত সুন্দর হচ্ছে। বাট গাইস, আমার কিন্তু পেঁয়াজের বেরেস্তা ভাজা খেতে আমার খুব ভালো লাগে। দেন দেখো এইদিকে রকি এখন বিরিয়ানিটা বানিয়ে নিচ্ছে, কী সব মশলা দেবে বাট জানি না, তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তো দেখো প্রথমে যেটা আমি জানি, দই দিচ্ছে। তো দইটা দিচ্ছে, একটা সুন্দর একটা ফ্লেভার আসছে আমার মুখে, যেন এখনই মনে হচ্ছে যে বিরিয়ানিটা বানানো হয়ে গেছে, খেয়ে নিই। কিন্তু গাইস এখনও বানানো হয়নি, তো একটু তাড়াতাড়ি বানানোর চেষ্টা করছে ও, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। রাতের বেলা ঘুমাতে হবে, সকালে আবার ডিউটি যেতে হবে, তাই ও তাড়াতাড়ি করে বানানোর চেষ্টা করছে। এদিকে রাইসটা বয়েল করে রেখে দিয়েছে সাইডে কড়াইয়ের মধ্যে। তো আমাদের রুমে একটু বেশি জন আছে বলে ছোট কড়াইতে ধরবে না, তাই দুটো জিনিস নিয়ে দুটো জিনিসের মধ্যে বিরিয়ানি বানাচ্ছে। তো এইদিকে মশলা দিয়ে দিচ্ছে দুটো কড়াইতে। তো দুটো কড়াইতে মশলা দিচ্ছে, দেখো তোমরা একটু কিভাবে বানাচ্ছে, বাট আমি কিন্তু নাম জানি না মশলাগুলো। তো ও দিচ্ছে, তোমরা একটু দেখো। আর কেমন বানাচ্ছে তোমরা কমেন্ট করে বলবে অবশ্যই। তোমরা দেখতে থাকো ব্লগটা আর দেখো কেমন হয় বিরিয়ানিটা। অ্যাকচুয়ালি গাইস, এইরকম বন্ধু পাওয়া খুব ভাগ্যের ব্যাপার থাকে, কারণ রকি আমার সব আবদারগুলোকে পূরণ করার চেষ্টা করে। কারণ রকি খুব ভালোবাসে আমাকে, আমার বন্ধু, একমাত্র বেস্ট ফ্রেন্ড। তো আমাকে খুব ভালোবাসে, আমার বিপদে আপদে অনেক সময় পাশে থেকেছে আর সারা জীবন পাশে থাকার চেষ্টা করবে। আমিও রকির কাছে থাকার চেষ্টা করব। গাইস, তো এইদিকে অনেক কথা বলতে বলতে দেখো রকির প্রায় এইদিকে মশলা সব দেওয়া হয়ে এসছে। গাইস দেখো, এই মশলাটার নাম আমি জানি, কারণ আমাদের বাড়ির কাছে যে দোকান আছে দোকানে ইউজ করে, তো ওখানে দেখেছি। দেখো গাইস, এটা হচ্ছে মিঠা আতর। বিরিয়ানিতে যতটুকু আমি জানি যে বিরিয়ানির সেন্ট বের হয়, এটা দিলে বিরিয়ানির একটা ফ্লেভার আসে, ওই ফ্লেভারটা দেওয়ার জন্য এটা দেয়। এটার নাম হচ্ছে আতর, মিঠা আতর বলে যেটাকে। তো ওটা দিয়ে দিয়েছে। আর দেখো এইদিকে গাইস লবণ দিয়ে দিচ্ছে, দুটো কড়াইতে লবণ দিয়ে দিচ্ছে, কারণ দুটো কড়াইতে বানানো হচ্ছে, তো দুটো কড়াইতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে ও। সত্যি কথা বলতে গাইস, এত সুন্দর ও খাবার বানায়, কি বলবো। আমাদেরকে প্রতিদিন রান্না করে খাওয়ায়। আর এত সুন্দরভাবে যে রান্না করে সেটা তোমরা না খেলে অবশ্যই বুঝতে পারবে না। আর এইদিকে দেখো গাইস, বিরিয়ানির মশলাটা কত একটা গ্রেভি হয়েছে, কত দেখতে সুন্দর লাগছে। আর যখন বানাবে না জানি তখন কত না সুন্দর হবে, বাট খেয়েছিলাম তো জানি কত সুন্দর হয়েছে। তো তোমরা দেখলে বুঝতে পারবে যে এরকম বিরিয়ানি এত টেস্ট হয়। তো কারণ এটা হচ্ছে রকির হাতের বিরিয়ানি, তাই আমার খুব সুন্দর লাগে। কে বানায় না বানায় সেটা আমি ভালো বলতে পারবো না। তো এদিকে আমার বন্ধু যতটুকু বানায় সেইটুকু টেস্ট আমি অ্যাকচুয়ালি গাইস দোকানের থেকেও আমার খুব বেটার লাগে আমার বন্ধুর হাতের বিরিয়ানি খেতে বা কোনো খাবার খেতে। তো দেখো গাইস, চিকেন বয়েল করার যে ঝোলটা ছিল ওই ঝোলটা এর মধ্যে অবশ্যই দিয়ে দেবে, কারণ এই ঝোলটা দিলে চিকেনের যে গোলাপ জল কেওড়া জলের যে সেন্টটা থাকে ওই সেন্টটা এর মধ্যে থাকবে। তাই ও গোলাপ জল কেওড়া জল এখন দিয়ে দিচ্ছে, সেদ্ধ করা বয়েলের জলটাও দিয়ে দিল। আর দেখো গাইস, এইদিকে বিরিয়ানির মশলা রেডি হয়ে গেছে। তো এখন এর মধ্যে কি কি দেয় তোমরা দেখতে থাকো শুধু। গাইস, তো বিরিয়ানির লেগ পিস দিচ্ছে এখন ঝোলের মধ্যে।
বিরিয়ানির লেগ পিস খেতে আমি খুব ভালোবাসি, তাই অ্যাকচুয়ালি গাইস অনেকগুলো বিরিয়ানির লেগ পিস দিয়েছে দোকানদার, কারণ দোকানদারের সঙ্গে আমাদের একটু ফিল্ড আছে ভালো, তো আমাদের চেনা পরিচয়ের মধ্যে হয়, বেস্ট ফ্রেন্ডের মতনই হয়। তো যখনই যাই ওনাদের দোকান থেকেই আমরা জিনিস নিই, তো ওনারা আমাদেরকে ভালো ভালো দেখে লেগ পিস দিয়েছে বিরিয়ানি বানানোর জন্য। আর এইদিকে যে আলুগুলো বয়েল করে রেখেছিল বিরিয়ানির মধ্যে এখন দিয়ে দিচ্ছে। তো অ্যাকচুয়ালি গাইস তোমরা কমেন্ট করে বলো যে বিরিয়ানির কালারটা কেমন এসছে এখন, আর বানানোর পরে তো কালারটা অবশ্যই ভালো আসবে। তো তোমরা এখন বলো যে বিরিয়ানির কালারটা কেমন এসছে, আর আলুগুলো কত সাইজ করে কেটেছে, কত দেখতে সুন্দর লাগছে। আর গাইস এইদিকে তো রকি বিরিয়ানি বানাচ্ছে আর আমি ক্যামেরা করছি, আর রুমে যতজন আমাদের পার্টনার ছিল তো সবাই মিলে এতটাই খুশি হচ্ছে, আনন্দ হচ্ছে যে বিরিয়ানি এখন থেকে যে ফ্লেভার সেন্টটা বেরোচ্ছে, তো ওরা খাওয়ার আগেই মজা নিয়ে নিচ্ছে। তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে রকি বেরেস্তাটা দিয়ে দিল, তো পেঁয়াজির যে বেরেস্তাটা করে রেখেছিল ওটা এখন বিরিয়ানির মধ্যে দিয়ে দিল, তার উপরে দিয়ে দিচ্ছে ঘি আর গরম তেল করে, তার উপরে দিয়ে দিচ্ছে। আর গাইস এখন যে আওয়াজটা তোমরা শুনবে দেখো গাইস, তো এইদিকে আমাদের বিরিয়ানির সব রকম বন্দোবস্ত রেডি হয়ে গেছে। তো এখন আমার বন্ধু দিয়ে দিচ্ছে বিরিয়ানির যে রাইসটা বয়েল করা ছিল, তো ওই রাইসটা এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছে। আর দেখতে পাচ্ছ গাইস রাইসটা দেখেই তো জিভে জল চলে আসছে, কারণ এরকম রাইস যদি এমনি লবণ দিয়েও খাওয়া যায় না, সত্যি খেয়ে নেওয়া যাবে, এত বড় বড় হয়েছে সরু সরু রাইস। আর গাইস এইদিকে দেখো বিরিয়ানির কালারটাও কত সুন্দর এসছে। তো দুটো রাইসের মধ্যে দুটো কড়াইতে দিয়ে দিল রাইস পরিমাণ মতো, যেটাতে যেরকম ধরলো, তো দিয়ে দেওয়ার পরে এখন ও হচ্ছে এটাকে দম দেবে। তোমরা দেখতে থাকো শুধু। সো এদিকে আমাদের বিরিয়ানির রাইসটা দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে রকিকে দেখতে পাচ্ছ যে বিরিয়ানির ঝোলটার মধ্যে একটুখানি পাউডার দুধ দিয়ে মিক্সড করে নিচ্ছে, এটা বিরিয়ানির চালের উপর এখন দিয়ে দেবে। আর বিরিয়ানির চালটা দেখতে কত সুন্দর লাগছে গাইস, তোমরা দেখতে পাচ্ছ। গাইস জানি না আমার ফ্রেন্ডস কীরকম বানাচ্ছে বিরিয়ানিটা, বাট আমার তো এখন থেকেই জিভে জল চলে আসছে, কারণ এত সুন্দর একটা বিরিয়ানি এতদিন পরে আমি দেখতে পাবো বা খেতে পাবো সেটা আমি কখনো ভাবতে পারিনি। আর অ্যাকচুয়ালি গাইস রকি কিন্তু অনেক ভালো খাবার বানায়, আর অনেক ভালো বানাবে অবশ্যই, তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো গাইস এখন পুরো কীরকম দেখতে সুন্দর লাগছে দেখো, আর উপরে বেরেস্তাটা একটু দিয়ে দিচ্ছে, পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার ফলে কত সুন্দর দেখতে লাগছে দেখো। এটাকে এখন দম করার জন্য ছেড়ে দেবে রকি, কমসে কম কত 10 মিনিট কি 20 মিনিট ছেড়ে দেবে। তো ছেড়ে দেওয়ার পরে দেখতে পাবে যখন দম দেওয়া হয়ে যাবে তো তোমাদের দেখাবো। আর এইদিকে গাইস দেখো অক্সেল ভাই কেমন করে দম দেওয়ার জন্য ময়দাকে মিক্সড করে তারপরে কড়াইগুলো সাইডে লাগিয়ে দিচ্ছে, কারণ যাতে না দম দেওয়ার সময় যাতে হাওয়া না বেরিয়ে যায়। তো অ্যাকচুয়ালি আমাদের দম দেওয়া হয়ে গেছে। আর এইদিকে দেখো ঢাকনাটা খোলা হলো, ও গাইস কত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। তো গাইস আমার তো জিভে জল চলে এসছে, কখন খেতে পাবো, কখন যে খাওয়া হবে। গাইস তো রুমের সবাই ওয়েট করছে, খাওয়ার রেডি হয়ে গেছে। এদিকে চিলি চিকেনও বানিয়েছিল, তো ওই রেসিপিটা তোমাদের দিতে পারলাম না। আর গাইস দেখো রকি কীরকম অ্যাক্টিং করছে। তো গাইস আজকে আমাদের খাবারটা খুব ভালোই হলো, আর ভিডিওটা এই অবধি থাকলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে, বলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।